আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। এই চ্যাপ্টারের জন্য এই ভরক্রিয়া সূত্রটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সূত্র থেকে আমরা অনেকগুলো থিওরি এবং ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। এই সূত্রটি বিজ্ঞানী গুলজবার্গ এবং পি ভাগে এই দুজন বিজ্ঞানী এই সূত্রটি প্রণয়ন করেন। সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন রাসায়নিক বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক। যদি আমরা বিক্রিয়ার হার বুঝি, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে এই বিক্রিয়ার হারটা সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এই সূত্রটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে সক্রিয় 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 ভর বলতে কি বোঝায়। সক্রিয় ভর বলতে এখানে দুইটা জিনিসকে মিন করে। এর একটি হচ্ছে মোলার ঘনমাত্রা এবং অপরটি হচ্ছে আংশিক চাপ। আমরা একটি একটি করেই এই সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। যদি প্রথমে মোলার ঘনমাত্রার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে সূত্রটা এরকম হবে: নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার হার তার মোলার ঘনমাত্রার সমানুপাতিক। মোলার ঘনমাত্রা আমরা সবাই জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে মোল এককে দ্রবীভূত দ্রবের পরিমাণই হলো মোলারিটি। তো এই সূত্রটি বোঝার জন্য আমরা একটি বিক্রিয়ার কথা চিন্তা করি। মনে করো এ প্লাস বি বিক্রিয়া করে তৈরি করলো সি প্লাস ডি, যেখানে এ এর মোল সংখ্যা হচ্ছে এক্স, বি এর মোল সংখ্যা হচ্ছে ওয়াই, আর সি এর মোল সংখ্যা এল এবং ডি এর মোল সংখ্যা হচ্ছে এম। এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়া বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হয় এবং কিছুক্ষণ পরে সেই উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয়। অর্থাৎ একটি বিক্রিয়া যখন উভয় দিকে চলে, একটা বিক্রিয়া যখন বিক্রিয়ক থেকে সম্মুখ হয়ে সামনের দিকে অর্থাৎ উৎপাদের দিকে যায় এবং উৎপাদ ভেঙে আবার পিছন দিকে বা পশ্চাৎমুখী হয়ে বিক্রিয়কে পরিণত হয়, তখন এই বিক্রিয়াটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়ায় এ এবং বি এরা হচ্ছে সম্মুখমুখী, যেহেতু এ এবং বি উৎপাদের দিকে যাবে, আর সি এবং ডি এরা হচ্ছে পশ্চাৎমুখী, এরা পিছন দিকে আসবে, বিক্রিয়কের দিকে আসবে। এই বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য আমরা বিক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করব। একটি হচ্ছে সম্মুখমুখীর জন্য। সম্মুখমুখী বিক্রিয়ার হার বা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এই বিক্রিয়ার হার সূত্র মতে, ভরক্রিয়ার সূত্র মতে বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক। এক্ষেত্রে সক্রিয় ভরের আমরা প্রথম অংশটি ব্যাখ্যা করছি মোলার ঘনমাত্রা। তার মানে হচ্ছে বিক্রিয়ার হার মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে এই থিওরিটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর অফ এফ ইজ প্রপোর্শনাল টু এ ইনটু বি। এখানে থার্ড ব্র্যাকেট অফ এ মানে হচ্ছে এ এর মোলার ঘনমাত্রা, অনুরূপভাবে থার্ড ব্র্যাকেট অফ বি মানে হচ্ছে বি এর মোলার ঘনমাত্রা। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়কগুলোর যে মোল সংখ্যা থাকবে সে মোলগুলো ঘাত হিসাবে বসবে তথা পাওয়ার হিসাবে বসবে। যেহেতু এ হচ্ছে এক্স মোল, তাই আমরা এখানে লিখেছি এ টু দ্য পাওয়ার এক্স, এবং বি হচ্ছে ওয়াই মোল, তাহলে বি টু দ্য পাওয়ার ওয়াই। অর্থাৎ তোমরা মনে রাখবে যে সংশ্লিষ্ট মোল সংখ্যাগুলো বিক্রিয়ার হার নির্ণয়ের ক্ষেত্রে ঘাত হিসাবে বসবে। তাহলে আমরা এখানে সমানুপাতিকের পরিবর্তে একটা ধ্রুবক ব্যবহার করতে পারি, সমানুপাতিক ধ্রুবক। সেই ধ্রুবকের নাম হচ্ছে কে এফ। যেহেতু আমরা নরমালি ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করি আর এটি একটি সম্মুখমুখী বা ফরওয়ার্ড রিঅ্যাকশন, তাই আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে ব্যবহার করেছি কে এফ। তাহলে আমরা পাচ্ছি আর এফ ইকুয়াল টু কে এফ এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু বি টু দ্য পাওয়ার ওয়াই। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার নির্ণয় করা হয়ে গেল। এবার বিক্রিয়াটা যেহেতু উভমুখী, সি এবং ডি এরা বিপরীত দিকে অগ্রসর হবে, পশ্চাৎমুখী হবে, তাহলে আমরা আরেকটি হার নির্ণয় করব।
সেটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, যেটা আরবি দ্বারা প্রকাশ করা হয়, ইজ প্রপোর্শনাল টু থার্ড ব্র্যাকেট অফ সি ইনটু থার্ড ব্র্যাকেট অফ ডি। তো যেহেতু এই সমীকরণে এদের মোল সংখ্যা রয়েছে, সি হচ্ছে এল মোল এবং ডি হচ্ছে এম মোল, তাহলে আমরা এই মোলগুলোকে পাওয়ার হিসেবে বসালাম। এখানে থার্ড ব্র্যাকেট অফ সি মানে হচ্ছে সি এর মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট অফ ডি মানে হচ্ছে ডি এর মোলার ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই বিক্রিয়াটির জন্য দুটি হার নির্ণয় করেছি, একটি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং একটি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে এই বিক্রিয়াটা একটা পর্যায়ে সাম্যাবস্থা অর্জন করবে, অর্থাৎ যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। যেহেতু সাম্যাবস্থায় এই দুইটা বিক্রিয়ার হার সমান হয়, তার মানে আমি লিখতে পারি যে এই হার, এই সম্মুখমুখী বিক্রিয়ার হার ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে অর্থাৎ আর অফ এফ ইকুয়াল টু আর অফ বি। এখানে আর অফ এফ এর মানটি বসিয়ে দিলাম এবং আর অফ বি এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি। এক্ষেত্রে আমরা আর গুণন করে সাম্য ধ্রুবকগুলোকে একপাশে নিয়ে আসি, সমানুপাতিক ধ্রুবকগুলোকে একপাশে নিয়ে আসি। কে বি কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে কে এফ ডিভাইডেড বাই কে বি ইকুয়াল টু সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি সংশ্লিষ্ট ঘাত সহ। এখানে লক্ষ্য করো কে এফ হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক সম্মুখমুখী বিক্রিয়ার হারের জন্য, কে বিও একটি সমানুপাতিক ধ্রুবক পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের জন্য। যেহেতু এখানে একটি ধ্রুবককে অপর একটি ধ্রুবক দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করা হলে যে নতুন ধ্রুবকটি আসবে সেটাও একটি ধ্রুবক হিসেবে কাজ করবে। সে ধ্রুবকটাকে প্রকাশ করা হয় কে সি দ্বারা। এখানে কে হচ্ছে ধ্রুবক, যেহেতু আমরা এটি ঘনমাত্রার ক্ষেত্রে ইউজ করছি, সেহেতু এই ধ্রুবকের নাম হচ্ছে কে সি। এক্ষেত্রে আমরা কে সি কে বলবো মোলার ঘনমাত্রা সাম্য ধ্রুবক। তাহলে মনে রাখবে কে সি মানে হচ্ছে মোলার ঘনমাত্রা সাম্য ধ্রুবক। তাহলে মোলার ঘনমাত্রা সাম্য ধ্রুবক সমান হচ্ছে উপরে হচ্ছে সি ইন্টু ডি অর্থাৎ উৎপাদ, আর নিচে হচ্ছে এ ইন্টু বি অর্থাৎ বিক্রিয়ক। তাহলে আমরা কেসি সমান বলতে পারি উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেসি এর এই টার্মটা মনে রাখবে। পরীক্ষায় কেসি নির্ণয় করতে বলা হবে, কেসি নির্ণয় করতে বলা হলে তুমি এই ফর্মুলায় বসাবে যে কেসি ইকুয়াল টু উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে লক্ষ্য করো কেসি নির্ণয় করতে হলে তোমাকে মোলার ঘনমাত্রা বের করতে হবে, সেটা উৎপাদের জন্য বের করতে হবে, বিক্রিয়কের জন্য বের করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এই মোলার ঘনমাত্রা নির্ণয় করব কিভাবে। মোলার ঘনমাত্রা নির্ণয় করার জন্য একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে সি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। এখানে সি হচ্ছে ঘনমাত্রা, এন হচ্ছে মোল সংখ্যা, আর ভি হচ্ছে আয়তন। তো তোমরা এই সি ইকুয়াল টু এন বাই ভি এই সূত্র দিয়ে ঘনমাত্রা নির্ণয় করতে পারবে। তো ঘনমাত্রা কি, আশা করি জিনিসটা সবাই এই সূত্র থেকে বুঝতে পারবে যে একক আয়তনের মোল সংখ্যাকে বলা হয় ঘনমাত্রা। সেজন্য ঘনমাত্রার মানে হচ্ছে মোল বাই আয়তন, অথবা মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা বা মোলারিটি পাওয়া যায়। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। মনে রাখতে হবে যে ঘনমাত্রা নির্ণয় করতে হলে আয়তনকে লিটার এককে প্রকাশ করতে হবে। আর এই ঘনমাত্রার সাপেক্ষে আমরা যে সাম্য ধ্রুবকটি নির্ণয় করলাম সেটি হচ্ছে কেসি। তাহলে আমরা ভরক্রিয়ার সূত্রকে একটি অংশের জন্য ব্যাখ্যা করলাম, সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা। কিন্তু সক্রিয় ভরের আরো একটি পার্ট, সে পার্টটি হচ্ছে আংশিক চাপ। আমরা চাপ বলতে সবাই বুঝি, কিন্তু আংশিক চাপ এই টার্মটি তোমাদের জন্য নতুন। যদি আংশিক চাপ দিয়ে সূত্রটা ব্যাখ্যা করা হয় তাহলে এটা এরকম হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার হার তার আংশিক চাপের সমানুপাতিক। তো প্রথমে প্রশ্ন আসতে পারে যে আংশিক চাপ কি। আংশিক চাপ সম্পর্কে একটি সূত্র আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পড়ব, যেহেতু এটি আমাদের এখানে সিলেবাসে নেই, তাহলে আংশিক চাপ সম্পর্কে বিস্তারিত বলছি না, শুধু একটু আংশিক চাপের পরিচয়টা দিচ্ছি। সেটা হচ্ছে কোন গ্যাসের উপাদানগুলো
আলাদা আলাদা ভাবে যে চাপ দেয় সে চাপকে বলা হয় আংশিক চাপ। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত সেকেন্ড ইয়ারে পড়বো। তোমরা আপাতত শুধু আংশিক চাপ নির্ণয় করার ফর্মুলাটা মনে রাখবে, সেটা হলো আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এই সূত্রটা সবাই মনে রাখবে, আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এখন এই মোট চাপ প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু মোল ভগ্নাংশ আবার কিভাবে নির্ণয় করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোল ভগ্নাংশ নির্ণয় করার একটি সূত্র রয়েছে, সেটা হলো মোল ভগ্নাংশ সমান উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এই সূত্রটা সবাই মনে রাখবে, মোল ভগ্নাংশ ইকুয়াল টু উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। যদি এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, বলি যে মোল ভগ্নাংশ আসলে কিরকম। মনে করো যে কোন একটা মিশ্রণে এ রয়েছে, সে এ এর মোল সংখ্যা হচ্ছে Na, এবং সেই মিশ্রণের মধ্যে আরেকটা পদার্থ রয়েছে বি, যার মোল সংখ্যা হচ্ছে Nb। অর্থাৎ একটা মিশ্রণের মধ্যে এ এবং বি রয়েছে, যেখানে এ এর মোল সংখ্যা হচ্ছে Na, বি এর মোল সংখ্যা হচ্ছে Nb। তাহলে বলতো এখানে মিশ্রণের মোট মোল সংখ্যা কত? তাহলে সহজ উত্তর হচ্ছে মোট মোল সংখ্যা Na প্লাস Nb। এখন আমরা এই মোট মোল সংখ্যা অর্থাৎ Na প্লাস Nb সমান n ধরলাম। তাহলে n হচ্ছে মোট মোল সংখ্যা। এখন আমাকে যদি বলা হয় যে a এর মোল ভগ্নাংশ কত, তাহলে a এর মোল ভগ্নাংশ হবে যে a এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আর a এর মোল সংখ্যা হচ্ছে Na, মোট মোল সংখ্যা হচ্ছে n। তাহলে a এর মোল ভগ্নাংশ হবে Na ডিভাইডেড বাই n। অর্থাৎ কোন একটি রাসায়নিক উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, এটাই হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ এর মোল ভগ্নাংশ মানে হচ্ছে xn। এখন যদি প্রশ্ন করি যে বি এর মোল ভগ্নাংশ কত হবে, তাহলে তোমরা বলবা যে xp ইকুয়াল টু বি এর মোল সংখ্যা অর্থাৎ nb ডিভাইডেড বাই n। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোল ভগ্নাংশ বুঝলাম। এই মোল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করলে আমরা আংশিক চাপ পেয়ে যাব। তো আংশিক চাপের জন্য আমরা যে সাম্যধ্রুবকটা পাবো সেটাকে আমরা বলবো কেপি। অর্থাৎ এখানে কেপি কে বলা হয় আংশিক চাপ সাম্যধ্রুবক। কেপি এর প্রমাণটাও কেসি যেভাবে প্রমাণ করে আসছে এভাবে আসবে, শুধু পার্থক্য হচ্ছে কেসি নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে ঘনমাত্রা হিসেব করেছি, কিন্তু আমরা যখন কেপি ক্যালকুলেট করব তখন আমরা জাস্ট ঘনমাত্রার পরিবর্তে এগুলো আংশিক চাপ লিখব। অর্থাৎ এ এর আংশিক চাপ হবে পি অফ এ, বি এর আংশিক চাপ হবে পি অফ পি। যখন আমরা প্রমাণ করে আসব তখন আমরা এখানে একই জিনিস পাবো, শুধু পার্থক্য হচ্ছে আমরা ঘনমাত্রা না লিখে আংশিক চাপ লিখব। তো ঘনমাত্রার জন্য আমরা যে সাম্যধ্রুবক সেটাকে বলি কেসি, আর আংশিক চাপের জন্য আমরা যে সাম্যধ্রুবক পাবো সেটাকে বলবো কেপি। উভয়ের ক্ষেত্রে একই জিনিস পাওয়া যাবে। অর্থাৎ আমরা কেসি যেমন কেসি সমান যেমন পেয়েছি উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল, ঠিক একইভাবে আমরা ঘনমাত্রার পরিবর্তে যখন আংশিক চাপ লিখবো তখন আমরা পাবো যে কেপি সমান উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। অর্থাৎ কেপি হোক কেসি হোক, এক্ষেত্রে একটা বিষয় খুবই কমন, সেটা হচ্ছে যে উপরে উৎপাদ বসবে আর নিচে বসবে বিক্রিয়ক। শুধু ঘনমাত্রা হলে আমরা মোলার ঘনমাত্রা বলবো, আর আংশিক চাপ হলে আমরা আংশিক চাপের ক্ষেত্রে বলবো। আংশিক চাপের ক্ষেত্রে সাম্যধ্রুবক হচ্ছে কেপি, আর মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যধ্রুবক হচ্ছে কেসি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভরক্রিয়া সূত্র থেকে আমরা বেসিক্যালি যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে যে কেসি এবং কেপি কি। কেসি নির্ণয় করতে হলে ঘনমাত্রা নির্ণয় করতে হবে, ঘনমাত্রা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু এন বাই ভি। আর কেপি নির্ণয় করতে হলে আমাদেরকে আংশিক চাপ নির্ণয় করতে হবে, আংশিক চাপ সমান হচ্ছে মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। প্রশ্নে মোট চাপের মান দেওয়া থাকবে, মোল ভগ্নাংশ ক্যালকুলেট করে নিতে হবে। মোল ভগ্নাংশ বের করার ফর্মুলা একটু আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে মোল ভগ্নাংশ সমান হচ্ছে উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে এই সূত্র থেকে আমরা মোল ভগ্নাংশ নির্ণয় করে মোট চাপ গুণ করব, গুণ করলে আমরা আংশিক চাপ পেয়ে যাব। এরপর উৎপাদন আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ হয়ে যাবে কেপি।
তবে খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে যদি কোনো মূল সংখ্যা থাকে, অর্থাৎ সমীকরণের যে মূল সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা সবসময় পাওয়ার হিসাবে বা ঘাত হিসাবে বসাবো, যেটা আমরা এখানে প্রমাণের মধ্যে দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তাহলে এটুকুই থাকলো। তোমরা এখান থেকে কেপি এবং কেসি সম্পর্কে ধারণাটা রাখলে আগামী ক্লাসে আমরা এই কেপি এবং কেসি কে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে মান নির্ণয় করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এটুকু থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।